সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের এই পর্ব শুরু করছি। আমরা গত পর্বে যেটা বলেছিলাম যে আমি পড়ি এবং আমি পড়তে চাই, দুটিতেই পড়া শব্দ থাকলেও দুটি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার সেম নয়। আমি পড়ি এর মধ্যে মূল ভার্ব হচ্ছে পড়ি বা পড়া, এবং আমি পড়তে চাই এর মূল ভার্ব হচ্ছে চাওয়া। সুতরাং আমরা প্রথম যে সেন্টেন্স সেটার জন্য আমরা লিখি আই রিড, আর দ্বিতীয় সেন্টেন্সের জন্য আমরা লিখি আই ওয়ান্ট টু রিড। এখন টু রিড এটা অর্থ দেয়, আমরা বলেছিলাম যে পড়তে বা পড়ার। টু কোনো ভার্বের শুরুতে বসলে, যেমন আমি যদি বলি টু ডু, টু ডু, তাহলে এর অর্থ হবে করতে বা করার। করতেও হতে পারে, আবার এর অর্থ করারও হতে পারে। সুতরাং আমি যদি বলি যে আমি কাজটি করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? আমি কাজটি করতে চাই। এরকম কোনো সেন্টেন্স যদি আমি মেক করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সে মূল ভার্বটা কি সেটা খুঁজে বের করতে হবে। এখন আমরা যদি এখান থেকে বলতে চাই আমি কাজটি, সেটি কিন্তু একটি সেন্টেন্স হয় না। বা আমি করতে, সেটাও একটা সেন্টেন্স হয় না। কাজটি করতে, সেটাও একটা সেন্টেন্স হয় না। বাট এইটা বাদ দিলে, অর্থাৎ আমি কাজটি করতে চাই, এই কাজটি করতে চাই এই অংশটা যদি আমরা বাদ দিই, তাহলে সেই ক্ষেত্রে আমি চাই এটা কিন্তু একটা পূর্ণ বাক্য। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি আমি চাই। সুতরাং এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। সুতরাং আমাদের এই ওপরের সেন্টেন্সে যখন আমি ট্রান্সলেট করব, তখন আমি চাই এইটাই হবে আমাদের মূল স্ট্রাকচার। তারপরে কাজটি করতে চাওয়া বা অন্য কিছু করতে চাওয়া, সেটি মূলত অ্যাডিশনাল পার্ট হিসাবে থাকবে একটা সেন্টেন্সে, যেটাকে আমরা অবজেক্টিভ বলে থাকি। সুতরাং আমি কাজটি করতে চাই এর ইংরেজি হবে আই ওয়ান্ট। আমি চাই টু ডু। আমরা আগেই দেখেছি টু ডু মানে করতে বা করার, সুতরাং আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আমি কি করতে চাই এই প্রশ্নটা যদি আমরা করি, তাহলে আমি বলবো আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে চাই। এভাবে কিন্তু আমি করতে চাই বা আমি চাই এই সেন্টেন্সটাকে আমরা এক্সটেন্ড করে নতুন কোনো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। এখন আমরা এখানে আরেকটি জিনিস একটু খেয়াল রাখি, যে টু প্লাস ভার্ব এর অর্থ হচ্ছে করতে বা করার। টু প্লাস ভার্ব আমরা ডু বলতে পারি। টু প্লাস ডু মানে হচ্ছে আমরা দেখলাম যে করতে বা করার, করতে বা করার হতে পারে, করার। কিন্তু আমরা যদি বলি টু নট টু ডু, আমরা যদি একটু জাস্ট নোট বসাই এর আগে, নট টু ডু এর অর্থ হয় হচ্ছে না করতে বা না করার। না করতে বা আমরা বলতে পারি না করার। আমরা একটু ভালো করে খেয়াল রাখবো, সেন্টেন্সে যখন আমরা নট টু ডু বা নট টু ভার্ভ বলি, তখন না করতে বা না করার অর্থ দেয়। আমরা অনুরূপভাবে আরো দুই একটি সেন্টেন্স নিতে পারি, যে নট টু ইট এর অর্থ হবে না খেতে বা না খাওয়ার। না খেতে বা না খাওয়ার, না খাওয়ার। সুতরাং আমরা এইটা খেয়াল রাখবো আমাদের একটা সেন্টেন্সে, যে যখন আমরা একটা সেন্টেন্সকে নেগেটিভ করি, তখন কিন্তু আমরা এইভাবেও করতে পারি। তাহলে আমরা একটা সেন্টেন্সে আসি যে আমি কাজটি করতে চাই না। আমি যদি বলি যে আমি একটা সেন্টেন্স লিখবো, আমি কাজটি, আমাদের আগের যে সেন্টেন্স, কাজটি করতে চাই, এর সাথে আমরা জাস্ট যোগ করে দিলাম না। তাহলে আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। অর্থাৎ আমি কাজটি করতে চাই না। তাহলে আমি যদি কাজটি করতে না চাই, তাহলে আমি কাজটি করতে চাই এটা হচ্ছে আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। এটা হচ্ছে আমি কাজটি করতে চাই এর
ইংরেজি ট্রান্সলেশন। সুতরাং আমি যদি কাজটি করতে চাই না, বা আমি এটাকে বলতে পারি যে আমি কাজটি না করতে চাই, এটা একই অর্থ দেয়। আমি কাজটি আমরা রিরাইট করছি, কাজটি 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 না করতে চাই। সুতরাং আমি কাজটি করতে চাই না, একইভাবে আমরা বলতে পারি আমি কাজটি না করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে দুইভাবে ট্রান্সলেট করতে পারি। আমি বলতে পারি আই ওয়ান্ট নট টু ডু দ্য ওয়ার্ক। কারণ আমরা জানি না করতে বা না করার এর ইংরেজি হচ্ছে নট টু ডু। আমি কাজটি করতে চাই না বা না করতে চাই। সো আমরা এখানে বলতে পারি আই ওয়ান্ট নট টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে চাই না। অথবা আমরা এটাকে সিম্পলি এরকম করে নেগেটিভ করতে পারি, যেভাবে আমরা সাধারণ সেন্টেন্স গুলো নেগেটিভ করতে পারি। যেমন আই ওয়ান্ট এর ইংরেজি হচ্ছে, এর বাংলা হচ্ছে আমি চাই। সুতরাং এর নেগেটিভ ফর্ম হচ্ছে আমরা বলি আই ডু নট ওয়ান্ট। তাহলে এর অর্থ দাঁড়ালো হচ্ছে আমি চাই না। ভালো করে আমরা বুঝি, আমি চাই অথবা আমি চাই না। তাহলে আমি চাই এটা পজিটিভ, আমি চাই না এটি নেগেটিভ। সুতরাং আই ওয়ান্ট অর আই ডু নট ওয়ান্ট এর সাথে আমরা প্লাস দিচ্ছি, I do not want to do the work. সুতরাং আমাদের এই ট্রান্সলেশনটা এখন দাঁড়ালো, যদি I want to do the work বলি তাহলে আমি কাজটি করতে চাই, আর যদি আমি বলি I do not want to do the work তাহলে অর্থ দাঁড়ায় হচ্ছে আমি কাজটি করতে চাই না। অথবা আমরা এর পরিবর্তে বলতে পারি I want not to do the work। I want not to do the work মানে হচ্ছে আমি কাজটি করতে চাই না বা আমি কাজটি না করতে চাই। অথবা আমরা বলতে পারি I do not want to do the work। আমরা এই একই সেন্টেন্সকে দুইভাবে নেগেটিভ করতে পারি। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যেটি সুবিধা হয়, আমরা যেটিকে বেশি ভালো মনে করি, আমরা কিন্তু সেইভাবেই আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারি। অনুরূপভাবে যদি আমরা আরো একটি এক্সাম্পল এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আরো বেটার হয়। আমরা বলতে চাই যে আমি বলতে চাই, আমি এটাই বলি যে আমি বলতে চাই। তাহলে আমি বলতে চাই। অথবা আমি বলতে পারি যে না, আমি কথা বলতে চাই, আমি কথা বলতে চাই। তাহলে আমি বলতে চাই, আমি বলতে চাই এর ইংরেজি হচ্ছে আমি চাই। এটা হচ্ছে আমাদের মূল ভার্ব বা মূল বাক্য, আমি চাই। সুতরাং এর ট্রান্সলেশনও হবে আই ওয়ান্ট আমি চাই, বলতে টু সে আমি বলতে চাই। তাহলে আমি চাই আই ওয়ান্ট এর সাথে আমি বলতে চাই, বলতে মানে হচ্ছে টু প্লাস বলার ইংরেজি হচ্ছে সে। সো আমরা বলতে পারি আই ওয়ান্ট টু সে আমি বলতে চাই, আই ওয়ান্ট টু সে আমি বলতে চাই। এখন যদি বলি যে আমি বলতে চাই না, তাহলে আমরা বলবো আমি বলতে চাই না। তাহলে এই বাক্যটি আমরা দুইভাবে বলতে পারি। একটা আমরা বলতে পারি আই ওয়ান্ট নট টু সে, এটাও আমরা বলতে পারি। অথবা আমরা বলতে পারি আই ডু নট ওয়ান্ট টু সে। তাহলে সিম্পলি আমরা এই বাক্যটিকে ট্রান্সলেট করে নিলাম, বা আমরা এইভাবে কিন্তু আমাদের বাক্যটা ট্রান্সলেট করতে পারি। এখন আয়ের জায়গায় যদি আমি এর পরিবর্তে আমরা হই, যে আমরা বলতে চাই,
আমরা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে আমরা একটু দেখি যে আমরা বলতে চাই, এই জন্য বলবো যে আমরা বলতে চাই মানে আমরা চাই, তাহলে উই ওয়ান্ট, আর বলতে মানে হচ্ছে টু সে, তাহলে আমরা বলতে পারি উই ওয়ান্ট টু সে, আমরা বলতে চাই। এখন যদি বলি আমরা বলতে চাই না, যদি আমরা না আনি, তাহলে সেক্ষেত্রে আমাদের বাক্যটা হয়ে যায় উই ডু নট ওয়ান্ট, আমরা চাই না, টু সে বলতে, আমরা বলতে চাই না। অথবা আমরা বলতে পারি যে উই ওয়ান্ট নট টু সে, আমরা বলতে পারি উই ওয়ান্ট নট টু সে, আমরা বলতে চাই না। এভাবে কিন্তু আমরা আমি এর পরিবর্তে আমরাতে আসতে পারি। সুতরাং তোমরা এটাকে কিন্তু সে বলতে চায় না, তারা বলতে চায় না, রহিম বলতে চায় না, এরকম করে বিভিন্ন ভাবে, বা তোমরা বলতে চাও না, তুমি বলতে চাও না, এরকম অনেক ভাবে কিন্তু আমরা এটাকে ফরম্যাট করতে পারি। আমরা যেভাবে আগের সেন্টেন্সে এটা করেছিলাম, আমরা কিন্তু এখানে বলেছিলাম যে আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়ো, তোমরা পড়ো, সে পড়ে, সে মহিলা পড়ে, তারা পড়ে, ইহা পড়ে। আমরা এই একটি বাক্যকে এরকম কয়েকটি ফরম্যাটে কিন্তু কনভার্ট করতে পারি। সুতরাং তোমরা যদি এটা করতে পারো, তাহলে কিন্তু তোমরা আসলে কথা বলতে পারার যে অ্যাবিলিটি বা স্পোকেন কোয়ালিটি ভালো করার যে অ্যাবিলিটি, সেটা কিন্তু খুব সহজেই অর্জন করতে পারবে। সুতরাং একই শব্দকে আমরা বিভিন্নভাবে কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমাদের শেখা জরুরি। তো এই পর্ব এই পর্যন্তই থাক। ধন্যবাদ।